দেশজুড়ে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের সামনে থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন মনিরুল সোহাগ। সোহাগ, অব্যাহত বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আসলে টানা বৃষ্টি এটি কিন্তু চলছে এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে মূলত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ সেটি প্রায় ৪৫ মিলিমিটার প্রতি ২৪ ঘন্টায় থেকে শুরু করে প্রায় ৮৯ মিলিলিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু হতে পারে। এবং এটি কিন্তু আসলে যদি সেটি ৯০ বা ৮৯ মিলিলিটার বৃষ্টির কাছাকাছি হয়, সেটি কিন্তু আসলে অতি ভারী বৃষ্টি হিসেবেই চিহ্নিত করে আবহাওয়া অফিস। এবং সেক্ষেত্রে কিন্তু জলাবদ্ধতা হতে পারে কোথাও কোথাও। সেক্ষেত্রে যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু ভূমিধসের বা পাহাড় ধসের যে আশঙ্কা রয়েছে সেটিও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। তবে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা মহানগরীতে জলাবদ্ধতা, অস্থায়ী জলাবদ্ধতা সেটির শঙ্কাও কিন্তু আবহাওয়া অফিস করছে। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগ, এই 4 বিভাগে মূলত বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তবে এই বেশি বৃষ্টি এটির কারণে আসলে রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হয়েছেন, গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। কর্মজীবী মানুষ যারা, তারা ভোগান্তিতে পড়েছেন। তার মধ্য থেকেও কিন্তু অতি প্রয়োজন যাদের রয়েছে বা দরকার রয়েছে, তারা কিন্তু বাইরে এসেছেন। তবে এই বৃষ্টিপাতকেও কিন্তু বর্ষা মৌসুমের যে স্বাভাবিক বৃষ্টি সেটির মধ্যেই রাখছে আবহাওয়া অফিস। কারণ বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে এর আগে কয়েক বছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে বিরূপ প্রভাব কিন্তু পড়েছে। এবং এই স্বাভাবিক বৃষ্টি এটিও কিন্তু দরকার বলে মনে করছে আবহাওয়া অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন। তবে সব মিলে তারা আগাম সতর্কবার্তা দিয়েছেন যে যেসব জায়গায় ঝুঁকি রয়েছে, তাৎক্ষণিকভাবে যদি পানি জমে যেতে পারে, কোথাও বন্যার সৃষ্টি হতে পারে, সেই জায়গাগুলোতে যাতে সতর্ক অবস্থা নেয় স্থানীয় জনগণ যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা অন্যান্য যারা রয়েছেন বা যে দপ্তরগুলো রয়েছেন। তো এই ছিল মূলত আবহাওয়ার এখনকার পরিস্থিতি। এবং যে বৃষ্টি চলছে এটি আগামী আরও কয়েকদিন চলতে পারে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের। সোহাগ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।